আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি নাস্তা রেসিপি। গড়ে থাকা নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে যদি নাস্তা তৈরি করেন, দেখবেন খেয়ে সকলেই প্রশংসা করবে। নাস্তাটি একবার তৈরি করলে বারবার তৈরি করতে হবে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, আর নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। চাইলে আপনারা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন নাস্তার টেস্ট আরও বেড়ে যাবে। হাফ চামচ লবণ আর 1 চিমটি এলাচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশানোর পরেই দেখবেন মুড়িগুলো একবারে সফট হয়ে গিয়েছে। আপনারা যদি আরও বেশি করে নাস্তা তৈরি করতে চান, তাহলে পরিমাণগুলো সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা কিন্তু আঠালোর কাজ করবে। নাস্তাগুলো তৈরি করতে হলে একটু আঠা আঠা ভাবের দরকার। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে, আর দেখেন এরকম হয়েছে দেখতে। এখন আমি এগুলো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন সবটুকু মুড়ির মিশ্রণ আমি ঢেলে নিচ্ছি। এখন খুব মিহি করে ব্লেন্ড করে নেব। যে আমার ব্লেন্ড করা হয়েছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই মিশ্রণের ঘনত্বটা এরকম হতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ তেল। তেলটা আমি প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল ব্রাশ করেও নিতে পারেন। এখন মুড়ির মিশ্রণগুলো আমি অল্প অল্প করে দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে তৈরি করে নেবেন। এরকমই করে নিতে হবে তা কিন্তু নয়, আপনারা যেরকম পছন্দ করেন ওই রকম করে তৈরি করে নেবেন। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এখন আমার নাস্তাগুলো হয়েছে, নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে আরও কিছু নাস্তা তৈরি করে নেব। প্যানের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর দেখতে প্যানকেকের মতোই হবে, খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে একটা অথবা এর চেয়ে বেশি করেও দিয়ে তৈরি করে নিতে পারেন। এরকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো, আর খেতে কিন্তু অসম্ভব মজার। এটা আমার মুখের কথা নয়, আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন এই নাস্তাগুলো কতটা মজার হয়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখেন ছোট বড় বয়স্ক মানুষ সকলেই কিন্তু এই নাস্তাগুলো খেতে পারবে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবেন। আজ এই পর্যন্তই।